তারাবি শব্দের অর্থ। তারাবি শব্দটি আরবি তার বিহা শব্দ থেকে এসেছে, যার অর্থ হল বিশ্রাম নেওয়া বা আরাম করা। প্রতি 4 রাকাত পর বিশ্রাম নেওয়া হয় বলে এই নামাজকে তারাবিহ বলা হয়। এই নামাজ রমজান মাসে এশার নামাজের পর এবং বিতর নামাজের আগে আদায় করা হয়। তারাবি নামাজের ইতিহাস। তারাবি নামাজের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এর সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতের নামাজ আদায় করতেন। একবার তিনি মসজিদে নববীতে রাতের নামাজ পড়লে কিছু সাহাবী তার সাথে নামাজ আদায় করেন। পরের রাতে আরও বেশি সাহাবী এসে যোগ দেন। তৃতীয় বা চতুর্থ রাতে মসজিদ পূর্ণ হয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। সকালে তিনি বলেন, তোমাদের অবস্থা আমার কাছে গোপন ছিল না, কিন্তু আমি আশঙ্কা করেছিলাম যে এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যেতে পারে এবং তোমরা তা আদায় করতে অক্ষম হবে। বুখারী ও মুসলিম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মানুষ পৃথক পৃথক ছোট ছোট দলে তারাবি পড়তেন। কোনো সংগঠিত জামাত ছিল না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন যে মানুষ বিভিন্ন দলে ভাগ হয়ে নামাজ পড়ছেন। তিনি বললেন, যদি আমি এদের সবাইকে একজন ইমামের পেছনে একত্রিত করি তাহলে তা উত্তম হবে। অতঃপর তিনি হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম নিযুক্ত করেন এবং পুরুষদের জামাত করেন। পরে মহিলাদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করেন। এভাবে সংগঠিত জামাতে তারাবি শুরু হয়। বুখারী। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যবস্থা দেখে বলেন, নিয়ামাল বিদাতু হাজিহি, অর্থাৎ এটি কতই না উত্তম নতুন ব্যবস্থা। এখানে বিদাত শব্দের অর্থ ভাষাগত নতুন ব্যবস্থা, শরীয়তের পরিভাষায় নিন্দনীয় বিদাত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই নামাজ জামাতে পড়েছিলেন এবং শুধু ফরজ হওয়ার আশঙ্কায় বন্ধ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফরজ হওয়ার আশঙ্কা শেষ হয়ে যায়। পরবর্তী যুগ খুলাফায়ে রাশেদিন এবং পরবর্তী সকল যুগে মুসলিম উম্মাহ তারাবি নামাজ জামাতে আদায় করে আসছেন। মক্কা মদিনার মসজিদ থেকে শুরু করে সারা বিশ্বের মুসলমানরা এই সুন্নাত পালন করছেন। তারাবি নামাজের ফজিলত ও গুরুত্ব। হাদিসে বর্ণিত ফজিলত। ১. গুনাহ মাফের সুসংবাদ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ পড়বে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী 2008, মুসলিম 760। এই হাদিসে ঈমানের সাথে অর্থ হল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এবং ইহতিসাব অর্থ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের আশায় কোনো লোক দেখানো বা পার্থিব উদ্দেশ্য ছাড়া। ২. সারা রাত ইবাদতের সওয়াব। হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে তারাবি পড়বে যতক্ষণ না ইমাম নামাজ শেষ করেন তার জন্য পুরো রাত নামাজ পড়ার সওয়াব লেখা হবে। আবু দাউদ 1375, তিরমিজি 806, নাসাই 1605, ইবনে মাজাহ 1327। এটি একটি অসাধারণ ফজিলত। মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তারাবি পড়ে পুরো রাত জাগরণের সওয়াব পাওয়া যায়। ৩. জান্নাতের সুসংবাদ। হজরত উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে একটি খন্দক সৃষ্টি করবেন যার প্রশস্ততা আসমান ও জমিনের দূরত্বের সমান। তিরমিজি। রোজা এবং তারাবি একসাথে হলে সওয়াব আরও বৃদ্ধি পায়। ৪. লাইলাতুল কদর লাভের মাধ্যম। নিয়মিত তারাবি আদায়কারীরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার বেশি সুযোগ পান। যদি তারাবিতে লাইলাতুল কদর পাওয়া যায় তাহলে সেটি 1000 মাসের চেয়ে উত্তম। তারাবি নামাজের আধ্যাত্মিক ফায়দা। ১. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। প্রতি রাতে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত শুনলে এবং সিজদা করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়। ২. কুরআন শোনার সুযোগ পাওয়া। 1 মাসে পুরো কুরআন খতম শোনার সুযোগ পাওয়া যায়। অনেকেই যারা কুরআন পড়তে পারেন না তারা তারাবিতে শুনে শুনে কুরআনের সাথে পরিচিত হন। ৩. ধৈর্য এবং ইবাদতে অভ্যস্ত হওয়া। প্রতিদিন নিয়মিত তারাবি পড়ার মাধ্যমে ইবাদতে স্থিরতা এবং ধৈর্য শেখা যায়। ৪. সামাজিক বন্ধন বৃদ্ধি। মসজিদে একসাথে তারাবি পড়ার মাধ্যমে মুসলিম ভাইদের মধ্যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। ৫. রাতের অলসতা দূর। তারাবির কারণে রাত জাগা এবং ফজরের জন্য সহজে ওঠা সম্ভব হয়। তারাবিহ নামাজের হুকুম। তারাবি নামাজের শরীয়ে হুকুম নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কিছু মতভেদ রয়েছে।
সুন্নাতে মুয়াক্কাদা, হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমামদের মতে তারাবি নামাজ হল সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এলাকায় কিছু লোক জামাতে তারাবি পড়লে সকলের পক্ষ থেকে এই দায়িত্ব আদায় হয়ে যায়, কিন্তু ব্যক্তিগতভাবে তারাবি না পড়া মাকরুহ। দলিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম এবং পরবর্তী সকল যুগে এটি পালন করা হয়েছে। খুলাফায়ে রাশিদিন এই নামাজকে গুরুত্ব দিয়েছেন। সুন্নাতে গায়রে মুয়াক্কাদা। কিছু উলামার মতে তারাবি হল সুন্নাতে গায়রে মুয়াক্কাদা বা মুস্তাহাব, তবে এটি ছেড়ে দেওয়া উচিত নয়। নফল নামাজ আরেকটি মত। কিছু উলামা মনে করেন যে তারাবি মূলত রাতের নফল নামাজেরই একটি অংশ, তাই এটি নফল হিসেবে গণ্য। সার কথা, যে কোনো মত অনুসরণ করুন না কেন, তারাবি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত এবং এটি ছেড়ে দেওয়া উচিত নয়। যারা অবহেলা করে তারাবি ছেড়ে দেয় তারা বিরাট সওয়াব থেকে বঞ্চিত হয়। 4. তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা। তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুইটি প্রধান মত রয়েছে। প্রথম মত, 20 রাকাত তারাবি। এই মতের দলিল: 1. হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের আমল। হজরত ইয়াজিদ ইবনে রুমান রহমাহুল্লাহ বলেন, মানুষ হজরত উমর ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে রমজান মাসে 20 রাকাত অর্থাৎ তারাবি পড়তেন। মুয়াত্তা মালিক, মুসান্নাফে ইবনে আবি শাইবা। এটি সাহাবায়ে কেরামের ইজমা বা ঐক্যমত্য হিসেবে গণ্য, কারণ হজরত উমর যখন এই ব্যবস্থা করেন তখন বহু সাহাবী মদিনায় উপস্থিত ছিলেন এবং কেউ আপত্তি করেননি। 2. হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের আমল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন ইমাম নিযুক্ত করেন যিনি মানুষকে 20 রাকাত তারাবি পড়াতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা। 3. হারামাইন শরীফাইনের আমল। মক্কা ও মদিনার মসজিদে 1400 বছর ধরে 20 রাকাত তারাবি পড়া হচ্ছে। বর্তমানেও মসজিদে হারাম এবং মসজিদে নাবাবিতে 20 রাকাত তারাবি পড়া হয়। 4 মাযহাবের ইমামদের মত: ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুমুল্লাহ সকলেই 20 রাকাত তারাবিকে সঠিক বলেছেন। 5. উম্মতের ইজমা। প্রায় 1400 বছর ধরে উম্মত 20 রাকাত তারাবি পড়ে আসছে। এটি উম্মতের আমল এবং ইজমা। দ্বিতীয় মত, 8 রাকাত তারাবি। এই মতের দলিল: 1. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিভাবে নামাজ পড়তেন। তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। এরপর আরও 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। তারপর 3 রাকাত বিতার পড়তেন। বুখারী 1147, মুসলিম 738। এই হাদিস থেকে কিছু উলামা বলেন যে তারাবি 8 রাকাত এবং বিতার 3 রাকাত, মোট 11 রাকাত। 2. ইবনে আব্বাসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত এবং বিতার পড়তেন। মুসলিম। 8 রাকাত পন্থীদের যুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল হল 8 রাকাত। তাহাজ্জুদ এবং তারাবি আলাদা নয়, বরং একই নামাজ। গুণগত মান রক্ষার জন্য 8 রাকাত উত্তম। তৃতীয় মত, 36 বা অন্য সংখ্যা। কিছু এলাকায় 36 রাকাত তারাবি পড়ার প্রচলন আছে, তবে এটি অল্প সংখ্যক মত। উভয় মতের সমন্বয়। 20 রাকাত পন্থীদের ব্যাখ্যা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে 4 রাকাত বলতে তাহাজ্জুদের 4 রাকাত বোঝানো হয়েছে, তারাবি নয়। অথবা 4 রাকাত বলতে এক সালামে 4 রাকাত নয়, বরং 2 রাকাত করে 2 বার বোঝানো হয়েছে। 8 রাকাত পন্থীদের ব্যাখ্যা। তারাবি ও তাহাজ্জুদ আলাদা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যে নফল নামাজ পড়তেন সেটিই তারাবি, তাই 8 রাকাতই যথেষ্ট। ইমামদের ফতোয়া। ইমাম নাবাবী রাহমাহুল্লাহ, তারাবি 20 রাকাত এটি শাফেঈ মাযহাবের স্পষ্ট মত এবং বহু উলামার মত। আল মাজমু শরহুল মুহাজ্জাব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যে ব্যক্তি 11 রাকাত পড়বে সেটিও ভালো, আবার যে 20 রাকাত পড়বে সেটিও ভালো। এ বিষয়ে কঠোর হওয়া উচিত নয়। মজমুউল ফাতাওয়া 23/112। শাইখ ইবনে বাজ রাহমাহুল্লাহ, তারাবিতে 11 রাকাত বা 13 রাকাত পড়া উত্তম, তবে 20 রাকাত পড়াতেও কোনো সমস্যা নেই। আমাদের করণীয়। এই মাসালায় উভয় পক্ষেরই দলিল আছে, তাই 1. নিজের মাযহাব অনুসরণ করুন। যে মাযহাব অনুসরণ করেন সেই অনুযায়ী আমল করুন, বিতর্কে যাবেন না। 2.
একে অপরকে সম্মান করুন। যারা ৮ রাকাত পড়ছেন বা ২০ রাকাত পড়ছেন কাউকে দোষারোপ করবেন না, সবাই সাবাব পাবেন ইনশাআল্লাহ। ৩. উভয় সাহি, ৮ এবং ২০ উভয়ই সাহি, কোনোটাই বিদাত নয়। ৪. স্থানীয় মসজিদের নিয়ম মেনে চলুন। যে মসজিদে নামাজ পড়ছেন সেখানকার নিয়ম মেনে চলুন, ঐক্য ভাঙবেন না। ৫. পরিমাণের চেয়ে গুণগত মান গুরুত্বপূর্ণ, শুধু রাকাত গণনা নয় বরং খুশু খুজুর সাথে পড়া জরুরি। ৫. তারাবিহ নামাজের সময়। সময়ের শুরু। তারাবিহ নামাজের সময় শুরু হয় এশার ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা এবং যদি কেউ ২ রাকাত নফল পড়তে চান সেগুলো শেষ করার পর তারাবিহ শুরু করা উত্তম। বিস্তারিত: এশার ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা এবং যদি কেউ ২ রাকাত নফল পড়তে চান সেগুলো শেষ করার পর তারাবিহ শুরু করা উত্তম। সময়ের শেষ। তারাবিহ নামাজের সময় শেষ হয় সুবহে সাদিক তথা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেরি করে ফজরের কাছাকাছি সময়ে তারাবিহ পড়ে তাহলে সেটি মাকরুহ, কারণ তাতে ফজরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে। উত্তম সময়। সবচেয়ে উত্তম এশার নামাজের পরপরই জামাতে তারাবিহ আদায় করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল। দ্বিতীয় উত্তম রাতের প্রথমার্ধে তারাবিহ পড়া। তৃতীয় রাতের শেষ ভাগে পড়া, যদিও এটি তাহাজ্জুদের উত্তম সময়। তারাবিহ ও তাহাজ্জুদের পার্থক্য। তারাবিহ এশার পর পড়া হয় সাধারণত জামাতে, রমজান মাসে বিশেষভাবে। তাহাজ্জুদ রাতে ঘুমানোর পর উঠে পড়া হয়, সাধারণত একাকী, সারা বছর পড়া যায়। কিছু উলামার মতে তারাবিহ ও তাহাজ্জুদ একই নামাজের দুই নাম। রমজানে এশার পরে পড়লে তারাবিহ আর রাতে ঘুম থেকে উঠে পড়লে তাহাজ্জুদ। কেউ যদি তারাবিহ ছুটে যায়, যদি কেউ জামাতের সাথে তারাবিহ পড়তে না পারে তাহলে একাকী পড়তে পারবেন। ২ ঘরে বা মসজিদে একাকী তারাবিহ পড়া যায়। ৩ পরের দিন কাজা করা যাবে না, তারাবিহ কাজা করার নিয়ম নেই। যে রাতের তারাবিহ ছুটে যাবে সেটি শেষ। ৪ বাকি রাতগুলোতে চেষ্টা করুন। যে রাতগুলো বাকি আছে সেগুলোতে তারাবিহ পড়ার চেষ্টা করুন। রমজানের শেষ দশকে তারাবিহ। রমজানের শেষ ১০ রাতে বিশেষভাবে তারাবিহতে মনোযোগী হওয়া উচিত, কারণ এই সময় লাইলাতুল কদর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বিশেষভাবে ইবাদতে মশগুল থাকতেন এবং ইতেকাফ করতেন। ৬ তারাবিহ নামাজের বিস্তারিত নিয়ম ও পদ্ধতি। এখানে ২০ রাকাত তারাবিহ নামাজের বিস্তারিত পদ্ধতি আলোচনা করা হলো। যারা ৮ রাকাত পড়েন তারা একই নিয়ম অনুসরণ করবেন, শুধু রাকাত সংখ্যা কম হবে। প্রস্তুতি পর্ব। ১ পবিত্রতা অর্জন। প্রথমে সুন্দরভাবে অজু করুন। যদি গোসল ফরজ থাকে তাহলে গোসল করুন। পরিষ্কার পোশাক পরুন, সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব। ২ মসজিদে যাওয়া। পায়ে হেঁটে মসজিদে যাওয়া উত্তম, প্রতি পদক্ষেপে সওয়াব। প্রথম সারিতে যাওয়ার চেষ্টা করুন। জুতা গুছিয়ে রাখুন। মসজিদে প্রবেশের দোয়া পড়ুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা ফতাহনি আবওয়াবা রাহমাতিকা। অর্থ: আল্লাহর নামে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। ৪ তাহিয়াতুল মসজিদ। মসজিদে ঢুকেই ২ রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ুন। যদি জামাত শুরু হয়ে যায় তাহলে সরাসরি জামাতে শামিল হন। নিয়ত। তারাবি নামাজের নিয়ত অন্তরে করাই যথেষ্ট, তবে মুখে বলতে চাইলে বলা যায়। একাকী পড়লে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহি সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহর ওয়াস্তে ২ রাকাত তারাবি নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে কাবা শরীফের দিকে মুখ করে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। জামাতে ইমামের পিছনে পড়লে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহি সুন্নাতা রাসূলিল্লাহি তাআলা মুক্তাদিয়ান বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। অর্থ: আমি আল্লাহর ওয়াস্তে
2 রাকাত তারাবি নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসাবে এই ইমামের পিছনে কাবা শরীফের দিকে মুখ করে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। বাংলায় নিয়ত। যারা আরবি নিয়ত মুখস্থ করতে পারেন না তারা বাংলায়ও নিয়ত করতে পারেন, তবে মনে রাখবেন মূল নিয়ত হৃদয়ে, মুখে বলা জরুরি নয়। প্রথম 2 রাকাত তারাবি। বিস্তারিত। প্রথম রাকাত। 1 তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে 2 হাত কাঁধ বা কান পর্যন্ত ওঠান, এরপর হাত নাভির নিচে বাঁধুন, হানাফি মাযহাব, অথবা বুকে বাঁধুন, অন্যান্য মাযহাব। ডান হাত বাম হাতের ওপর রাখুন। 2 সানা পাঠ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনার প্রশংসা, আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা উচ্চ এবং আপনি ছাড়া কোনো উপাস্য নেই। 3 আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্পূর্ণ সূরা ফাতিহা পাঠ করুন। 5 অন্য সূরা। ইমাম সাহেব যে কোনো সূরা পড়তে পারেন। তারাবিতে দীর্ঘ বা সংক্ষিপ্ত উভয় তিলাওয়াত জায়েজ। সাধারণত ধারাবাহিকভাবে কুরআন তিলাওয়াত করা হয়। 6 রুকু। আল্লাহু আকবার বলে রুকুতে যান, পিঠ সোজা রাখুন, হাঁটু ধরুন, কমপক্ষে 3 বার বলুন সুবহানা রাব্বিয়াল আজিম, অর্থ আমার মহান রব পবিত্র। 7 রুকু থেকে ওঠা। ইমাম বলেন সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদি ও একাকী নামাজি বলেন রাব্বানা লাকাল হামদ, অথবা পূর্ণভাবে রাব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। 8 সিজদা। আল্লাহু আকবার বলে সিজদায় যান। 7টি অঙ্গ জমিনে লাগান। কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের আঙুল। কমপক্ষে 3 বার বলুন সুবহানা রব্বিয়াল আলা। সুবহানা রব্বিয়াল আলা, অর্থ আমার সর্বোচ্চ রব পবিত্র। 9 2 সিজদার মাঝে বসা। আল্লাহু আকবার বলে উঠে বসুন। বসে পড়ুন রব্বিক ফিরলি। রব্বিক ফিরলি, অর্থ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। পূর্ণভাবে রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারজুকনি ওয়া আফিনি ওয়াজবুরনি। দ্বিতীয় সিজদা। পুনরায় আল্লাহু আকবার বলে সিজদা করুন। প্রথম সিজদার মতো তাসবিহ পড়ুন। দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো। আল্লাহু আকবার বলে দাঁড়ান। শুধু সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ুন, সানা নেই। 2 তাশাহুদ, শেষ বৈঠক। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর বসুন। তাশাহুদ পড়ুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মজিদ। 4 দুয়া মাসুরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 5 সালাম ফিরানো। ডানে মুখ ফিরিয়ে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বামে মুখ ফিরিয়ে একই কথা বলুন। এইভাবে 2 রাকাত পূর্ণ হল। 20 রাকাত তারাবিহ পূর্ণ করার নিয়ম। একইভাবে 2 রাকাত করে মোট 10 বার পড়ুন। প্রতি 2 রাকাত পর সালাম ফিরান। প্রতি 4 রাকাত অর্থাৎ 2 সালাম পর একটু বিরতি নিন। প্রতি 4 রাকাত পর বিরতি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সাহাবায়ে কেরাম প্রতি 4 রাকাত পর বিরতি নিতেন এবং তাসবিহ পড়তেন। বিরতির সময় যা করবেন: 1 তাসবিহ পাঠ। অনেক মসজিদে এই তাসবিহ পড়া হয়: সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজামাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবালুতি,
সুবহান আল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহি। অথবা সাধারণ তাসবিহ সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। ২. দরুদ শরীফ পাঠ, যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। ৩. দোয়া, নিজের ভাষায় বা আরবিতে দোয়া করতে পারেন। ৪. কুরআন তেলাওয়াত, এই সময় কুরআন পড়া অত্যন্ত সওয়াবের কাজ। ৫. নফল নামাজ, যদি কেউ চান তাহলে ২ রাকাত নফল পড়তে পারেন। ৬. ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিরতির সময় বিরতি খুব দীর্ঘ করবেন না, সাধারণত ৫ থেকে ১০ মিনিট যথেষ্ট। ৭. বিতর নামাজের বিস্তারিত নিয়ম। তারাবিহ শেষে বিতর নামাজ আদায় করা ওয়াজিব। বিতর অর্থ বেজোড়। বিতর নামাজের গুরুত্ব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কুরআনের অনুসারীগণ, বিতর নামাজ পড়ো, কারণ আল্লাহ তাআলা বেজোড়, তিনি বিতর পছন্দ করেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা। বিতর নামাজের রাকাত। বিতর নামাজ ৩ রাকাত, এটি ওয়াজিব এবং তারাবিহ থেকে আলাদা। বিতর পড়ার পদ্ধতি হানাফি মাযহাব। ৩ রাকাত ১ সালামে, প্রথম ও দ্বিতীয় রাকাত। সাধারণ নিয়মে ২ রাকাত পড়ুন, দ্বিতীয় রাকাতের পর শুধু তাশাহুদ পড়ুন, সালাম ফিরাবেন না। তৃতীয় রাকাত, আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ান। সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ুন, সাধারণত সূরা ইখলাস। সূরা শেষে আল্লাহু আকবার বলে ২ হাত কান পর্যন্ত উঠান, পুনরায় হাত বাঁধুন এবং দোয়া কুনুত পড়ুন। দোয়া কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফতুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। অর্থ: হে আল্লাহ, আমরা আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই ক্ষমা প্রার্থনা করি, আপনার উপর ঈমান রাখি, আপনার উপরই ভরসা করি এবং সকল কল্যাণের জন্য আপনার প্রশংসা করি। আমরা আপনার শুকরিয়া আদায় করি, অকৃতজ্ঞ হই না, আপনার অবাধ্যদের থেকে সম্পর্ক ছিন্ন করি এবং তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার জন্যই নামাজ পড়ি এবং সিজদা করি, আপনার দিকেই ধাবিত হই এবং আপনার প্রশান্তির জন্যই প্রচেষ্টা চালাই। আমরা আপনার রহমত কামনা করি এবং আপনার আযাবকে ভয় করি। নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের জন্য অবধারিত। দোয়া কুনুত না জানলে। যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে তাহলে ১. রাব্বানা আতিনা পড়ুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাউ ওয়া ফিল আখিরাতি হাসানাতাউ ওয়াকিনা আযাবান নার। ২. যে কোনো দোয়া, আপনার জানা যে কোনো দোয়া পড়তে পারেন। ৩. সুবহানাল্লাহ পড়ুন, ৩ বা ৫ বার সুবহানাল্লাহ বলতে পারেন। দোয়া কুনুত শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যান। সাধারণ নিয়মে রুকু সিজদা করুন, তাশাহুদ, দারুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরান। বিতর নামাজে হাত তোলা। হানাফি মাযহাবে তৃতীয় রাকাতে সূরা পড়ার পর ২ হাত কান পর্যন্ত তুলে তাকবীর বলতে হয়, এরপর হাত বেঁধে দোয়া কুনুত পড়তে হয়। অন্য মাযহাবে রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়া হয়। উভয় পদ্ধতি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বিতর নামাজে কুরআন তেলাওয়াত। প্রথম রাকাতে সূরা আলা, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা পড়া সুন্নাত। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া সুন্নাত। তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়া সুন্নাত। তবে অন্য সূরাও পড়া যায়। বিতর ছুটে গেলে। যদি কোনো কারণে বিতর ছুটে যায় তাহলে পরের দিন কাজা পড়তে হবে, তবে কাজা পড়ার সময় জোর সংখ্যক রাকাত পড়া উত্তম। হানাফি মাযহাব। ৮. জামাতে তারাবি নামাজ, বিস্তারিত আলোচনা। জামাতে তারাবির গুরুত্ব। জামাতে তারাবি আদায় করা অত্যন্ত সোয়াবের কাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাদিসে বর্ণিত ফজিলত।
হজরত আবুজার রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানে রোজা রাখলাম। তিনি আমাদের নিয়ে তারাবি নামাজ পড়াননি। অবশেষে মাসের 7 দিন বাকি থাকতে তিনি আমাদের নিয়ে রাতের 1/3 পর্যন্ত নামাজ পড়ালেন। যখন 6 দিন বাকি রইল তখন তিনি আমাদের নিয়ে নামাজ পড়াননি। যখন 5 দিন বাকি রইল তখন তিনি আমাদের নিয়ে অর্ধরাত পর্যন্ত নামাজ পড়ালেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আজ রাতে যদি আমাদের নিয়ে আরও বেশি সময় নামাজ পড়াতেন। তিনি বললেন, যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়বে যতক্ষণ না ইমাম শেষ করেন তার জন্য সারা রাত নামাজ পড়ার সওয়াব লেখা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে জামাতে তারাবি পড়া এবং ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা অসাধারণ ফজিলতপূর্ণ। জামাতে তারাবির শর্তসমূহ: 1. ইমামের যোগ্যতা। কুরআন তিলাওয়াতে দক্ষ হতে হবে। তাজবিদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নামাজের মাসায়েল জানতে হবে। তাকওয়া ও পরহেজগার হতে হবে। সুন্দর কণ্ঠে তিলাওয়াত করতে পারলে উত্তম। 2. মুক্তাদির দায়িত্ব। ইমামের অনুসরণ করতে হবে। ইমামের আগের রুকু সিজদা করা যাবে না। নামাজে মনোযোগী থাকতে হবে। ইমাম ভুল করলে শুধরে দিতে হবে। শেষ পর্যন্ত ইমামের সাথে থাকতে হবে। 3. সারি সোজা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সারি সোজা করো, কাঁধে কাঁধ মিলাও, ফাঁক পূরণ করো এবং তোমাদের ভাইদের হাতে নরম থাকো। শয়তানের জন্য কোনো ফাঁক রেখো না। যে ব্যক্তি সারি মিলায় আল্লাহ তাকে রহমতের সাথে মিলিয়ে দেন, আর যে সারি বিচ্ছিন্ন করে আল্লাহ তাকে বিচ্ছিন্ন করেন। আবু দাউদ 666। 4. প্রথম সারির ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সারি হল পুরুষদের প্রথম সারি এবং সবচেয়ে নিকৃষ্ট সারি হল তাদের শেষ সারি, আর মহিলাদের সর্বোত্তম সারি হল শেষ সারি এবং সবচেয়ে নিকৃষ্ট সারি হল প্রথম সারি। মুসলিম 440। মসজিদে তারাবি পড়ার আদব। 1. মসজিদে প্রবেশের আগে সুন্দর পোশাক পরিধান করুন। সুগন্ধি ব্যবহার করুন পুরুষদের জন্য। দুর্গন্ধযুক্ত খাবার যেমন পেঁয়াজ, রসুন খাওয়ার পর মসজিদে যাবেন না। পায়ে হেঁটে যান, প্রতি পদক্ষেপে সোয়াব। জুতা গুছিয়ে রাখুন। 2. মসজিদে প্রবেশের দোয়া। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। 3. তাহিয়াতুল মসজিদ। মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত নামাজ পড়ে। বুখারী 444, মুসলিম 714। 4. প্রথম সারিতে যাওয়ার চেষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানত প্রথম সারিতে এবং আজানে কি পরিমাণ সোয়াব আছে আর লটারি ছাড়া তা পাওয়া সম্ভব না হতো, তাহলে তারা অবশ্যই লটারি করত। বুখারী 615, মুসলিম 437। 5. নীরবতা বজায় রাখা। তারাবি নামাজের সময় কথাবার্তা বলা মাকরুহ। কুরআন তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। সূরা আরাফ 204। 6. মোবাইল ফোন বন্ধ রাখা। নামাজের সময় মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ রেখে দিন। রিংটোন বাজলে অন্যদের নামাজে ব্যাঘাত ঘটে। 7. বাচ্চাদের নিয়ন্ত্রণ। বাচ্চাদের সাথে নিয়ে গেলে তাদের নিয়ন্ত্রণে রাখুন, তারা যাতে অন্যদের নামাজে বিঘ্ন না ঘটায়, সেদিকে খেয়াল রাখুন। ছোট বাচ্চাদের ঘরে রেখে আসা উত্তম। জামাতে দেরিতে আসলে করণীয়। 1. যে রাকাত পাওয়া যায়। জামাতে যোগদানের পর ইমামের সাথে যতটুকু পাবেন ততটুকু পড়ুন। ইমাম সালাম ফিরালে বাকি রাকাত পূরণ করবেন। 2. রাকাত গণনা। ইমামের সাথে যে রাকাত পেয়েছেন সেটাই আপনার প্রথম রাকাত। যেমন ইমাম 3য় রাকাতে আছেন, আপনি যোগ দিলেন। ইমাম সালাম ফিরালে আপনি দাঁড়িয়ে প্রথম 2 রাকাত পূরণ করবেন। 3. বিতর ছুটে গেলে। যদি তারাবির শেষে বিতর ছুটে যায় তাহলে ঘরে গিয়ে একা 3 রাকাত বিতর পড়ুন, অথবা ফজরের আগে যে কোনো সময় পড়তে পারেন। ইমাম ভুল করলে করণীয়। 1. তিলাওয়াতে ভুল।
ইমাম তিলাওয়াতে ভুল করলে বা আটকে গেলে মুক্তাদি যদি হাফেজ হন তাহলে আস্তে শুধরে দিবেন, উচ্চ স্বরে নয়, শুধু ইমাম শুনতে পাবেন এমনভাবে। 2. রুকু সিজদায় ভুল। ইমাম যদি রুকু বা সিজদা ছেড়ে দেন বা অতিরিক্ত করেন তাহলে সুবহান আল্লাহ বলে সতর্ক করুন। পুরুষরা সুবহান আল্লাহ এবং মহিলারা হাতে তালি দিবে। 3. সিজদায়ে সাহু। ইমাম যদি ভুল করেন এবং সালামের আগে বা পরে সিজদায়ে সাহু দেন তাহলে মুক্তাদিরাও সাথে সাথে সিজদা করবেন। তারাবিতে খতম শোনার ফজিলত। কুরআন শোনা। রমজান মাসে তারাবিতে সম্পূর্ণ কুরআন খতম করার রেওয়াজ সাহাবিয়ে কেরামের যুগ থেকে চলে আসছে। এক মাসে 30 পারা তিলাওয়াত শোনার মাধ্যমে পুরো কুরআনের সাথে সম্পর্ক গভীর হয়। খতমের দোয়া। কুরআন খতম হলে বিশেষ দোয়া করা হয়। এই দোয়ায় শামিল হওয়া অত্যন্ত বরকতের। হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি যখন কুরআন খতম করতেন তখন পরিবার পরিজন এবং সন্তানদের একত্রিত করে দোয়া করতেন। দারমি। খতম না শুনলে, যদি কোনো কারণে খতম শোনা সম্ভব না হয় তবুও নিয়মিত তারাবি পড়ার চেষ্টা করুন, কারণ তারাবির মূল ফজিলত নামাজ পড়াতে, খতম শোনা অতিরিক্ত বরকত। মসজিদে তারাবি বনাম ঘরে তারাবি। মসজিদে তারাবির সুবিধা: জামাতে সোয়াব পাওয়া যায়, কুরআন খতম শোনা যায়, ইমামের পিছনে শেষ পর্যন্ত থাকলে সারা রাত নামাজের সোয়াব পাওয়া যায়। মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্যের অনুভূতি, ইবাদতের পরিবেশ ও আবহাওয়া, নিয়মিত হওয়ার সুযোগ। ঘরে তারাবির বৈধতা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজ ছাড়া সর্বোত্তম নামাজ হল ঘরে আদায়কৃত নামাজ। বুখারী 731, মুসলিম 781। তবে তারাবির ক্ষেত্রে মসজিদে জামাতে পড়া উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জামাতে পড়েছেন, সাহাবিয়ে কেরাম মসজিদে জামাতে পড়েছেন, খুলাফায়ে রাশিদিন এই ব্যবস্থা করেছেন। ঘরে পড়লে, যদি কোনো সারেই অজর বা অসুবিধার কারণে মসজিদে যেতে না পারেন তাহলে ঘরে জামাতে বা একাকী তারাবি পড়তে পারেন, সোয়াব পাবেন ইনশাআল্লাহ। 9. মহিলাদের তারাবি নামাজ সম্পূর্ণ গাইড। মহিলাদের তারাবির হুকুম। মহিলাদের জন্যেও তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা। তারা ঘরে বা মসজিদে যে কোনো জায়গায় পড়তে পারেন। ঘরে তারাবি উত্তম। মহিলাদের জন্য ঘরে নামাজ উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নামাজ তাদের ঘরের ভিতরে কক্ষে পড়া তাদের ঘরে আঙিনায় পড়ার চেয়ে উত্তম। আবু দাউদ 570। ঘরে পড়ার পদ্ধতি: 1. একাকী পড়া। 2 রাকাত করে 20 রাকাত পড়ুন। সূরা দেখে পড়া যায়। নিজের সুবিধামতো গতিতে পড়ুন। প্রতি 4 রাকাত পর বিরতি নিন। 2. পরিবারের সাথে জামাত। স্বামী ইমাম হতে পারেন। মহিলা হাফেজা হলে অন্য মহিলাদের ইমামতি করতে পারেন। ছেলে সন্তান বা বালেগ ইমামতি করতে পারেন। 3. মহিলাদের জামাত। মহিলারা নিজেদের মধ্যে জামাত করতে পারেন। যে বেশি জানেন তিনি ইমাম হবেন। ইমাম সামনে বা মাঝখানে দাঁড়াবেন, আলাদা সারিতে নয়। আওয়াজ নিচু রাখবেন। মসজিদে তারাবি। মসজিদে যাওয়ার অনুমতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর বান্দীদের অর্থাৎ মহিলাদের মসজিদে যেতে বাধা দিও না। বুখারী 865, মুসলিম 442। তবে শর্ত হল, পর্দার সাথে যেতে হবে, সুগন্ধি ব্যবহার করা যাবে না, সাজসজ্জা করা যাবে না, পুরুষদের থেকে আলাদা ব্যবস্থা থাকতে হবে, ফিতনার আশঙ্কা না থাকতে হবে। মসজিদে মহিলাদের নামাজের নিয়ম: পুরুষদের পিছনে আলাদা সারিতে দাঁড়াবেন, সম্ভব হলে পর্দার ব্যবস্থা থাকা উচিত। শেষ সারি মহিলাদের জন্য উত্তম। তাকবীর আস্তে বলবেন। ভুল শুধরানোর সময় সুবহান আল্লাহ না বলে হাতে তালি দেবেন। মহিলাদের নামাজের বিশেষ মাসাহেল: 1. পর্দার বিধান। নামাজে মহিলাদের সম্পূর্ণ শরীর ঢাকা থাকতে হবে, শুধু মুখ ও 2 হাতের কবজি পর্যন্ত খোলা রাখা যায়, পা ঢাকা থাকতে হবে। 2. হাত বাঁধার পদ্ধতি। মহিলারা বুকের উপর হাত বাঁধবেন, ডান হাত বাম হাতের উপর রাখবেন। 3. রুকুর পদ্ধতি। মহিলারা রুকুতে কিছুটা কম ঝুঁকবেন, পিঠ সম্পূর্ণ সোজা না করে, হাঁটু ধরবেন কিন্তু আঙুল ফাঁক করবেন না। 4. সিজদার পদ্ধতি। মহিলারা সিজদায় শরীর একত্রিত রাখবেন, কনুই পাঁজরের সাথে এবং পেট উরুর সাথে মিলিয়ে রাখবেন, পায়ের পাতা ডান দিকে বের করে রাখবেন। 5.
বসার পদ্ধতি। তাশাহুদে এবং 2 সিজদার মাঝখানে ডান দিকে একটু হেলে বসবেন, উভয় পা ডান দিকে বের করে রাখবেন। মাসিক অবস্থায় করণীয়। নামাজ নেই। মাসিক বা নেফাস অবস্থায় নামাজ নেই এবং কাজাও করতে হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মাসিক হলে আমাদের রোজার কাজা করার আদেশ দেওয়া হতো, কিন্তু নামাজের কাজা করার আদেশ দেওয়া হতো না। বুখারী 332, মুসলিম 335। এই সময় যা করবেন: জিকির আজকার করুন, দোয়া দুরুদ পড়ুন, ইসলামী বই পড়ুন, তাফসির শুনুন, দাওয়াতি কাজ করুন, পরিবারের সেবা করুন, গরিবদের সাহায্য করুন। কোরআন স্পর্শ করা। মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না, তবে মোবাইল বা ট্যাবে দেখা যায় যদি সরাসরি কোরআন স্পর্শ না হয়, অথবা দস্তানা বা কাপড় দিয়ে ধরে পড়া যায়। গর্ভবতী মহিলাদের তারাবি পড়তে পারবেন। গর্ভবতী মহিলারা তারাবি পড়তে পারবেন যদি সক্ষম হন, তবে কষ্ট হলে বসে পড়তে পারেন বা ছোট করে পড়তে পারেন। বসে পড়া। যদি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় তাহলে চেয়ারে বা মাটিতে বসে পড়তে পারেন, রুকু সিজদা ইশারায় করতে পারেন। ছেড়ে দেওয়া। যদি ডাক্তার মানা করেন বা অত্যধিক কষ্ট হয় তাহলে তারাবি না পড়লেও গুনাহ হবে না। আল্লাহ কাউকে সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। ছোট বাচ্চা থাকলে। বাচ্চা সাথে রেখে পড়া। ছোট বাচ্চা থাকলে তাকে পাশে রেখে বা কোলে নিয়েও নামাজ পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতনি উমামা রাদিয়াল্লাহু আনহাকে কাঁধে নিয়ে নামাজ পড়েছেন। বুখারী 516, মুসলিম 543। কেউ দেখাশোনা করলে। যদি পরিবারের কেউ বাচ্চা দেখাশোনা করতে পারে তাহলে শান্তিতে নামাজ পড়ুন, নয়তো বাচ্চা ঘুমালে পড়ুন। মহিলাদের জন্য বিশেষ উপদেশ। 1. নিয়মিত হওয়া। ঘরে পড়লেও নিয়মিত পড়ার চেষ্টা করুন। একদিন ছেড়ে দিলে পরের দিন দ্বিগুণ কঠিন মনে হয়। 2. পরিবারকে উৎসাহিত করা। স্বামী, সন্তান সবাইকে তারাবি পড়তে উৎসাহিত করুন, নিজে নিয়মিত হলে তারাও উৎসাহিত হবে। 3. ইবাদতের পরিবেশ তৈরি করা। ঘরে একটি কোণ পরিষ্কার রেখে নামাজের জন্য নির্ধারণ করুন, সেখানে কোরআন, তাসবিহ, ইসলামী বই রাখুন। 4. কোরআন শেখা। যারা কোরআন পড়তে পারেন না তারা রমজানে শিখে নেওয়ার চেষ্টা করুন, অন্তত সূরা ফাতেহা এবং কিছু ছোট সূরা শিখুন। 5. সন্তানদের শেখানো। ছোট বাচ্চাদের তারাবি পড়া শেখান, তাদের সাথে নিয়ে পড়ুন, এতে তারা অভ্যস্ত হবে। 10. তারাবি নামাজের গুরুত্বপূর্ণ মাসায়েল। প্রশ্ন 1. তারাবিতে কুরআন দেখে পড়া যাবে কি? উত্তর: হ্যাঁ, তারাবিতে কুরআন দেখে পড়া জায়েজ আছে। দলিল: হযরত আয়েশা রাদিয়াল্লাহু তার গোলাম জাকওয়ানকে কুরআন দেখে তারাবি পড়াতেন। বুখারী। তালিকভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ এই মাসালার ওপর একটি অধ্যায় রচনা করেছেন। অধ্যায়: যে ব্যক্তি রমজানে মহিলাদের নিয়ে কুরআন দেখে নামাজ পড়ায়। শর্ত: কুরআন পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে। পাতা উল্টানোর সময় নামাজের ক্রিয়া বন্ধ করা যাবে না। ডান হাত দিয়ে পাতা উল্টানো উত্তম। মোবাইল বা ট্যাবলেট দেখে পড়া। মোবাইল বা ট্যাবলেট দেখেও পড়া যায়, এতে সমস্যা নেই, তবে খেয়াল রাখতে হবে যাতে নামাজের খুজু নষ্ট না হয়। প্রশ্ন 2. তারাবিতে কত কুরআন পড়তে হবে? তারাবিতে কত কুরআন পড়তে হবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, তবে কয়েকটি নিয়ম আছে। 1. দীর্ঘ তিলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিতে দীর্ঘ তিলাওয়াত করতেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে সূরা বাকারা, সূরা নিসা এবং সূরা আলে ইমরান পড়েছেন। মুসলিম 772। 2. সংক্ষিপ্ত তিলাওয়াতও জায়েজ, তবে মুক্তাদিদের কষ্ট হলে সংক্ষিপ্ত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ইমামতি করে সে যেন হালকা করে, কারণ তাদের মধ্যে বৃদ্ধ, দুর্বল এবং কাজে ব্যস্ত লোক আছে। বুখারী 703, মুসলিম 467। 3. এক মাসে খতম। সাহাবী কেরাম এক মাসে তারাবিতে পূর্ণ কুরআন খতম করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহুর যুগে তারা এক সপ্তাহে খতম করতেন। মুয়াত্তা মালিক। 4. ভারসাম্য রক্ষা। ইমামদের উচিত ভারসাম্য রক্ষা করা, না খুব দীর্ঘ যাতে মানুষ কষ্ট পায়, না খুব ছোট যাতে সুন্নার খেলাফ হয়। প্রশ্ন 3. দাঁড়াতে অক্ষম হলে কি করবেন? উত্তর: যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় তাহলে বসে পড়তে পারবেন। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা 286। পদ্ধতি: চেয়ারে বসে পড়তে পারেন, মাটিতে বসে পড়তে পারেন, রুকু সিজদা যতটুকু সম্ভব করবেন, একেবারে অক্ষম হলে ইশারায় করবেন। সাওয়াব: বসে পড়লেও পূর্ণ সাওয়াব পাবেন যদি ওজরের কারণে বসে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তি সুস্থ অবস্থায় যে আমল করত, অসুস্থ অবস্থায় তা না করতে পারলেও সেই আমলের সাওয়াব তার জন্য লেখা হয়। বুখারী 2996। প্রশ্ন 4, সফরে থাকলে তারাবি পড়বেন কি? উত্তর: হ্যাঁ, সফরে থাকলেও তারাবি পড়বেন। তারাবি কসর হয় না, কারণ তারাবি নফল নামাজ, ফরজ নয়। নফল নামাজ কসর করার নিয়ম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও নফল পড়তেন। জামাতে পড়া: সফরে থাকলে যদি মসজিদে জামাত পান তাহলে জামাতে পড়া উত্তম, নয়তো হোটেল বা যেখানে আছেন সেখানে পড়তে পারেন। প্রশ্ন 5, তারাবিতে সিজদায় তিলাওয়াত হলে কি করবেন? উত্তর: তারাবিতে যদি সিজদায় তিলাওয়াতের আয়াত আসে তাহলে ইমাম তাকবীর বলে সিজদা করবেন। মুক্তাদিরাও সাথে সাথে সিজদা করবেন। পদ্ধতি: ইমাম আল্লাহু আকবার বলবেন, হাত না তুলে সরাসরি সিজদায় যাবেন, সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠবেন, দাঁড়িয়ে তিলাওয়াত চালিয়ে যাবেন। মাসালা: সিজদায় তিলাওয়াত নামাজের রাকাত গণনায় হিসাব হয় না, এটি আলাদা একটি সিজদা। প্রশ্ন 6, মুক্তাদি কি তিলাওয়াত করবে? উত্তর: জোরে পড়ার নামাজে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, চুপ থেকে ইমামের তিলাওয়াত শুনবে। দলিল: আল্লাহ তাআলা বলেন, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো। সূরা আরাফ 204। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য, অতএব সে যখন তাকবীর বলে তোমরাও তাকবীর বলো, সে যখন পড়ে তোমরা চুপ থাকো। মুসলিম 404। হানাফি মাযহাব: হানাফি মাযহাবে মুক্তাদি জোরে পড়ার নামাজে কিছু পড়বে না, শুধু শুনবে। এটিই অধিকাংশ উলামার মত। অন্য মাযহাব: শাফেঈ ও হাম্বলি মাযহাবে মুক্তাদি সূরা ফাতিহা আস্তে পড়বে। উভয় মতই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রশ্ন 7, তারাবিতে দোয়া করা যাবে কি? হ্যাঁ, তারাবিতে দোয়া করা যাবে, বিশেষত 1, সিজদায়। সিজদা হলো দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে, সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো। মুসলিম 482। 2, শেষ বৈঠকে। তাশাহুদ ও দরুদের পর সালামের আগে দোয়া করা খুবই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তাশাহুদ শেষ করে তখন সে 4 বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাইবে। মুসলিম 588। 3, বিরতির সময়। প্রতি 4 রাকাত পর বিরতির সময় বেশি বেশি দোয়া করুন, এটি দোয়া কবুলের বিশেষ সময়। 4, বিতেরের দোয়া কুনুতে। বিতেরের দোয়া দোয়ার একটি বিশেষ সময়, এখানে নিজের ভাষায়ও দোয়া করা যায়। প্রশ্ন 8, তারাবির পর নফল নামাজ পড়া যাবে কি? হ্যাঁ, তারাবি ও বিতেরের পর নফল নামাজ পড়া যায়, তবে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। 1, আর বিতের নেই। বিতের পড়ে ফেললে রাতে আর বিতের পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 রাতে 2 বিতের নেই। তিরমিজি 470, আবু দাউদ 1439। 2, 2 রাকাত করে। বিতেরের পর যদি নফল পড়তে চান তাহলে 2 রাকাত করে পড়ুন, বিজোড় পড়বেন না, কারণ বিতের তো পড়ে ফেলেছেন। 3, তাহাজ্জুদের নিয়ত। রাতে ঘুমানোর পর উঠে পড়লে সেটা তাহাজ্জুদ হবে। তাহাজ্জুদ পড়লে আবার বিতের পড়তে হবে, তবে অধিকাংশ উলামার মতে 1 রাতে 2 বিতের জায়েজ নয়। হানাফি মাযহাব। হানাফি মাযহাবে যদি বিতের পড়ে রাতে তাহাজ্জুদ পড়েন তাহলে আর বিতের পড়বেন না, শুধু জোর রাকাত পড়বেন। শাফেঈ মাযহাব। শাফেঈ মাযহাবে তাহাজ্জুদের পর আবার বিতের পড়া যায়, তবে প্রথম বিতের মফলে পরিণত হয়ে যাবে। প্রশ্ন 9, ইমাম রুকুতে থাকলে কিভাবে জামাতে শামিল হবেন? উত্তর: ইমাম রুকুতে থাকলে নিম্নলিখিত পদ্ধতিতে জামাতে শামিল হবেন। পদ্ধতি: দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহারিমা দিন, হাত বাঁধবেন না, সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান, রুকুতে তাসবিহ পড়ুন। রাকাত হিসাব: যদি ইমামের সাথে রুকু পান তাহলে সেই রাকাত পেয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। আবু দাউদ 893, তিরমিজি 234, ইবনে মাজা 1122। প্রশ্ন 10, কেউ যদি শুধু বিতের পড়তে চায় তারাবি ছাড়া? উত্তর:
বিতের তারাবি থেকে আলাদা এবং স্বাতন্ত্র্য নামাজ। কেউ যদি তারাবি না পড়ে শুধু বিতের পড়তে চায় তাহলে পড়তে পারবে। বিতের ওয়াজিব হানাফি মাযহাবে বা সুন্নাতে মুয়াক্কাদা অন্য মাযহাবে, তাই বিতের না পড়লেও বিতের পড়া জরুরি। তবে উভয়ই পড়া উত্তম। তারাবি ও বিতের উভয়ই পড়া উত্তম। শুধু বিতের পড়লে তারাবির সওয়াব থেকে বঞ্চিত হবেন। 11 তারাবিহিতে কুরআন খতম বিস্তারিত। কুরআন খতমের ইতিহাস। সাহাবায়ে কিরামের আমল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের যুগে মানুষ তারাবিহিতে 7 দিনে কুরআন খতম করতেন। মুয়াত্তা মালিক। পরবর্তীতে 1 মাসে 1 খতমের রীতি প্রচলিত হয়, অর্থাৎ প্রতিদিন 1 পারা করে 30 দিনে 30 পারা। উদ্দেশ্য পুরো কুরআন শোনার সুযোগ, কুরআনের সাথে সম্পর্ক গভীর করা, যারা পড়তে পারে না তারা শুনতে পারে, কুরআনের বার্তা হৃদয়ে গেঁথে যায়। খতমের পদ্ধতি। সাধারণ নিয়ম: প্রতিদিন 1 পারা পড়া হয়। 27 রমজান সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত খতম হয়। খতমের পর বিশেষ দোয়া করা হয়। বন্টন: কিছু মসজিদে প্রতি 2 রাকাতে নির্দিষ্ট পরিমাণ পড়া হয়। প্রথম 2 রাকাত প্রথম পারার প্রথমাংশ, দ্বিতীয় 2 রাকাত দ্বিতীয় পারার দ্বিতীয়াংশ। এভাবে 20 রাকাতে 1 পারা শেষ হয়। খতমের দোয়া: কুরআন খতম হওয়ার পর বিশেষ দোয়া করা হয়। এটি সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুয়ের আমল। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু যখন কুরআন খতম করতেন তখন তিনি তার পরিবার পরিজন ও সন্তানদের একত্র করতেন এবং দোয়া করতেন। দারিমি 3436। দোয়ার বিষয়বস্তু। খতমের দোয়ায় সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো থাকে: আল্লাহর প্রশংসা ও শুকরিয়া, কুরআন খতম করার তাওফিকের জন্য কৃতজ্ঞতা, কুরআনের হেফাজত ও আমলের তাওফিক চাওয়া, উম্মতের জন্য দোয়া, মাগফিরাত ও জান্নাত চাওয়া, দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাওয়া। খতমের দোয়া নমুনা: আল্লাহুম্মারহামনি বিল কুরআন ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وأطراف النهار واجعله لي حجة يا رب العالمين। অর্থ: হে আল্লাহ, কুরআনের বরকতে আমার প্রতি রহম করুন। একে আমার জন্য পথপ্রদর্শক, আলো, হিদায়ত ও রহমত বানিয়ে দিন। হে আল্লাহ, এর থেকে যা ভুলে গেছি তা স্মরণ করিয়ে দিন, যা জানি না তা শিখিয়ে দিন। রাত দিনের বিভিন্ন সময়ে এর তিলাওয়াতের তাওফিক দিন। হে বিশ্বজগতের রব, একে আমার জন্য কিয়ামতের দিন প্রমাণ বানিয়ে দিন। খতম না হলে সমস্যা নেই। যদি কোনো মসজিদে পূর্ণ খতম না হয় তাতে সমস্যা নেই, কারণ খতম করা ওয়াজিব নয় বরং মুস্তাহাব। আংশিক তিলাওয়াতও উত্তম। যতটুকুই শোনা হোক তাতেও বরকত আছে। শূন্য হাতে ফিরবেন না। নিজে পূরণ করুন। তারাবিহেতে যদি খতম না হয় তাহলে নিজে বাড়িতে বাকিটুকু পড়ে নিন। খতম শোনার ফজিলত। কুরআন শোনার সোয়াবের কাজ। আল্লাহ তাআলা বলেন, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। সূরা আরাফ 204 নং আয়াত। খতম দোয়ায় শামিল হন। যারা শেষ পর্যন্ত তারাবিহেতে থাকেন তারা খতমের দোয়ায় শামিল হন। এটি একটি বড় বরকত। কুরআনের সাথে সম্পর্ক। নিয়মিত কুরআন শুনলে কুরআনের সাথে সম্পর্ক গভীর হয়। অনেক আয়াত মুখস্থ হয়ে যায়। 12 তারাবিহ নামাজের আদব ও শিষ্টাচার। নামাজের আগের প্রস্তুতি। 1 রোজার ইফতার হালকা করুন। রোজার ইফতার খুব বেশি না করে হালকা করুন। বেশি খেলে তারাবিহেতে ঘুম এবং অলসতা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান পেট থেকে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। তিরমিজি 2380। 2 সুন্দর পোশাক পরুন। মসজিদে যাওয়ার সময় সুন্দর ও পরিষ্কার পোশাক পরুন। আল্লাহ তাআলা বলেন, হে বানি আদম, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। সূরা আরাফ 31। 3 সুগন্ধি ব্যবহার। পুরুষদের জন্য মসজিদে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব, তবে মহিলারা বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করবেন না। 4 মিসওয়াক করা। নামাজের আগে মিসওয়াক করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রতি নামাজের সময় তাদের মিসওয়াক করার আদেশ দিতাম। বুখারী 887, মুসলিম 252। নামাজের সময়ের আদব। 1 খুশু খুজুর সাথে দাঁড়ানো। নামাজে দাঁড়ানোর সময় মনে করুন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনগণ সফলকাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়াবনত। সূরা মুমিনুন 1-2। 2
তিলাওয়াত মনোযোগ দিয়ে শোনা। ইমামের তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনুন, শুধু দাঁড়িয়ে থাকবেন না, বরং কুরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। ৩. কান্নাকাটি করা। কুরআন শুনে যদি কান্না আসে তাহলে তা আল্লাহর ভয়ের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় দেখেছি। তার বুক থেকে কান্নার কারণে হাড়ির ফুটন্ত পানির মতো শব্দ হচ্ছিল। আবু দাউদ ৯০৪, নাসাই ১২১৪। ৪. দুনিয়াবি চিন্তা ত্যাগ করা। নামাজে দুনিয়াবি চিন্তা ত্যাগ করুন, শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজে বান্দার সোয়াব ততটুকুই লেখা হয় যতটুকু সে বুঝে এবং খুজুর সাথে পড়ে। আবু দাউদ ৭৯৬। ৫. অন্যদের কষ্ট না দেওয়া। নামাজে এমন কিছু করবেন না যাতে অন্যরা কষ্ট পায়, যেমন জোরে শব্দ করা, নড়াচড়া করা, কাশি বা হাঁচির সময় মুখ ঢাকা না দেওয়া ইত্যাদি। নামাজের পরের আদব। ১. দোয়া করা। তারাবিহ শেষে দোয়া করুন, বিশেষত বিতরের পর দোয়া কবুল হওয়ার সময়। ২. জিকির আজকার। সালামের পর নিম্নোক্ত জিকির করুন। আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। ৩. দুরুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ুন, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। ৪. অন্যদের সাথে সালাম বিনিময় করুন। মসজিদ থেকে বের হওয়ার সময় পাশের লোকদের সাথে সালাম বিনিময় করুন, এতে ভালোবাসা বৃদ্ধি পায়। ৫. মসজিদ থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ১৩. সাধারণ ভুল ত্রুটি ও সমাধান। ভুল ১. শুধু রাকাত গণনা, খুজু নেই। সমস্যা: অনেকে তারাবিহিতে শুধু রাকাত গণনা করেন কিন্তু মনোযোগ থাকে না, মনে মনে দুনিয়াবি চিন্তা করতে থাকেন। সমাধান: নামাজে মনোনিবেশ করার চেষ্টা করুন, কুরআনের অর্থ বুঝার চেষ্টা করুন, আল্লাহকে ভয় করুন, নামাজের গুরুত্ব বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার নামাজ থেকে ততটুকুই পায় যতটুকু সে বুঝে এবং খুশুর সাথে পড়ে। ভুল ২. ইমামের আগে রুকু সিজদা করা। সমস্যা: কিছু মুক্তাদি ইমামের আগে রুকু সিজদা করেন, এটি নিষিদ্ধ। সমাধান: ইমামের অনুসরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য। বুখারী ৬৮৯। ইমাম তাকবীর শেষ করার পর তাকবীর বলুন, ইমাম রুকু থেকে মাথা তোলার পর তুলুন। ভুল ৩. তারাবিহিতে কথাবার্তা বলা। সমস্যা: অনেকে তারাবিহির বিরতিতে বা নামাজের মধ্যেই কথাবার্তা বলেন, এটি অনুচিত। সমাধান: নামাজে এবং মসজিদে নীরবতা বজায় রাখুন। কথাবার্তা অপরিহার্য হলে আস্তে বলুন, তবে নামাজের মধ্যে একেবারেই কথা বলা যাবে না। ভুল ৪. মোবাইল ফোনে মশগুল থাকা। সমস্যা: অনেকে তারাবিহির বিরতিতে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়েন, এটি ইবাদতের পরিবেশ নষ্ট করে। সমাধান: মসজিদে মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ রাখুন। বিরতির সময় জিকির আজকার করুন, কোরআন পড়ুন বা দোয়া করুন। ভুল ৫. অতি দীর্ঘ বা অতি সংক্ষিপ্ত তিলাওয়াত। সমস্যা: কিছু ইমাম অতি দীর্ঘ তিলাওয়াত করেন যাতে মুক্তাদিরা কষ্ট পান, আবার কিছু ইমাম এত সংক্ষিপ্ত করেন যা সুন্নাহর খেলাফ হয়। সমাধান: ইমামদের উচিত ভারসাম্য রক্ষা করা, মুক্তাদিদের অবস্থা বিবেচনা করে তিলাওয়াতের দৈর্ঘ্য নির্ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ইমামতি করবে সে যেন হালকা করে। বুখারী ৭০৩। ভুল ৬. জামাত ছেড়ে চলে যাওয়া। সমস্যা: কিছু মানুষ তারাবিহির মাঝপথে চলে যান, বিশেষত যখন দীর্ঘ সূরা আসে। সমাধান: ইমামের সাথে শেষ পর্যন্ত থাকুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়বে যতক্ষণ না ইমাম শেষ করেন তার জন্য সারা রাত নামাজ পড়ার সওয়াব লেখা হবে। তিরমিজি ৮০৬। ভুল ৭. সারি সোজা না করা। সমস্যা: অনেক সময় মুক্তাদিরা সারি সোজা করেন না, ফাঁকা জায়গা থাকে, কাঁধে কাঁধ মেলায় না। সমাধান: সারি সোজা করুন, ফাঁকা জায়গা পূরণ করুন, কাঁধে কাঁধ মেলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সারি সোজা করো, নয়তো আল্লাহ তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন। বুখারী ৭১৭। ভুল ৮.
শুধু প্রথম 10 দিন বা শেষ 10 দিন তারাবি পড়া। সমস্যা, কিছু মানুষ শুধু রমজানের প্রথম 10 দিন বা শেষ 10 দিন তারাবি পড়েন, মাঝের সময় ছেড়ে দেন। সমাধান, পুরো রমজান নিয়মিত তারাবি পড়ুন। প্রতিটি রাতই মূল্যবান। আল্লাহ জানেন কোন রাতে আপনার দোয়া কবুল হবে। ভুল নয়, ইমামের ভুল ধরার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সমস্যা, কিছু মুক্তাদি ইমামের সামান্য ভুলও জোরে শব্দ করে দৌড়িয়ে দেন, যাতে অন্যদের নামাজ নষ্ট হয়। সমাধান, ইমাম ভুল করলে আস্তে শুধরে দিন। শুধু ইমাম শুনতে পাবেন এমনভাবে, জোরে চিৎকার করে বলবেন না। আর সামান্য ভুল যা নামাজের ক্ষতি করে না তা ক্ষমা করে দিন। ভুল 10, বিতর না পড়া। সমস্যা, কিছু মানুষ তারাবি পড়েন কিন্তু বিতর পড়েন না, এটি ভুল। সমাধান, বিতর নামাজ ওয়াজিব বা সুন্নাতে মুয়াক্কাদা। তারাবির পর অবশ্যই বিতর পড়ুন, বিতর ছাড়া তারাবি অসম্পূর্ণ। 14, বিশেষ পরিস্থিতিতে তারাবিহ। অসুস্থ অবস্থায় তারাবিহ। হালকা অসুস্থতা, যদি হালকা অসুস্থতা থাকে যেমন সর্দি কাশি, মাথা ব্যথা, তাহলে সাধ্যমতো তারাবি পড়ুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সূরা বাকারা 185। গুরুতর অসুস্থতা, যদি গুরুতর অসুস্থতা থাকে যাতে তারাবি পড়া কষ্টকর, তাহলে ঘরে বসে পড়ুন, সংক্ষিপ্ত করে পড়ুন, শুয়ে ইশারায় পড়ুন। একেবারে অক্ষম হলে ছেড়ে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অসুস্থ ব্যক্তিকে নামাজের আদেশ দেই তখন বলি, দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো। বুখারী 1117। বৃদ্ধ বয়সে তারাবিহ। সক্ষম হলে, বৃদ্ধ বয়সেও যদি সক্ষম হন তাহলে তারাবি পড়ুন, এতে অশেষ সওয়াব। অক্ষম হলে, যদি মসজিদে যেতে না পারেন তাহলে ঘরে পড়ুন, দাঁড়াতে না পারলে বসে পড়ুন। সহজ করা, 20 রাকাত কষ্ট হলে 8 রাকাত পড়ুন, এতেও সওয়াব আছে। আল্লাহ সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। একাকী থাকলে তারাবিহ। ভ্রমণে, বিদেশে, যদি এমন জায়গায় থাকেন যেখানে মসজিদ নেই বা জামাত হয় না, তাহলে একাকী তারাবি পড়ুন, ঘরে বা হোটেলে যে কোনো জায়গায়। একা থাকলে, একাকী তারাবি পড়লেও সওয়াব পাবেন, তবে জামাতের সওয়াব পাবেন না। কর্মস্থলে তারাবিহ। অফিসে বা দোকানে, যদি রাতে কাজ করতে হয় তাহলে সুযোগ পেলে কর্মস্থলেই তারাবি পড়ে নিন। সহকর্মীদের নিয়ে জামাত করতে পারেন। শিফট চাকরিতে, যদি রাতের শিফটে কাজ করেন তাহলে যতটুকু সম্ভব তারাবি পড়ার চেষ্টা করুন। সম্পূর্ণ না পারলে অন্তত কিছু রাকাত পড়ুন। তারাবি নামাজের সারসংক্ষেপ। তারাবি নামাজ রমজান মাসের একটি বিশেষ ইবাদত, যা সুন্নাতে মুয়াক্কাদা বা হানাফি মাযহাবে সুন্নাতে গায়েরে মুয়াক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। গুনাহ মাফ এবং সারা রাত ইবাদতের সওয়াব দেয়। 8 বা 20 রাকাত পড়া যায়। জামাতে পড়া উত্তম, পুরুষ মহিলা সবার জন্য। শেষ কথা, নিয়মিত হওয়ার গুরুত্ব। তারাবি নামাজ নিয়মিত পড়ুন, একদিনও বাদ দেবেন না, প্রতিটি রাত মূল্যবান। গুণগত মান রক্ষা, শুধু রাকাত গণনা নয়, বরং খুশু খুজুর সাথে পড়ুন। কোরআন বোঝার চেষ্টা করুন, দোয়া করুন। পরিবারকে উৎসাহিত করা, আপনার পরিবারের সবাইকে তারাবি পড়তে উৎসাহিত করুন। সন্তানদের ছোটবেলা থেকে অভ্যস্ত করুন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি নিয়মে তারাবি নামাজ আদায় করার, রমজানের পূর্ণ বরকত লাভ করার এবং জান্নাতুল ফিরদাউস লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।